ইব্রাহিম নবীর বাবা আজর নয়, আজর একজন কাফের, সে মুশরিক, সে জাহান্নামী, সে নমরুদের আগুনে পুড়ে মারা গেছে। আর অরিজিনাল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মাতা তিনারা ছিলেন ইমানদার মুমিন মুমিনা, তিনারা জান্নাতি। তিনাদের জন্য স্বয়ং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মাগফিরাত কামনা করেছেন, ইস্তিগফার করেছেন, নিশ্চয়ই তিনারা জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা এতক্ষণ যাবত ভিডিওতে দেখতে পেলেন আলাউদ্দিন জিহাদি সাহেব দাবি করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাকি আজর ছিল না, অন্য কেউ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং মা নাকি মুসলমান ছিলেন, তারা নাকি জান্নাতি। অথচ কুরআনুল কারীমের সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরে ছিল এবং তার বাবা একজন মূর্তি পূজক ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন যে হে আমার পিতা, আপনি কি আল্লাহ ছাড়া অনেকগুলো মূর্তিকে পূজা করছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। নিশ্চয়ই আমি তো দেখছি আপনি আর আপনার কওম সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। এই আয়াত দুইটা জিনিস প্রমাণ করছে। এক নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরে ছিলেন। আর দুই নাম্বার যে বিষয়টা প্রমাণ করছে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা একজন মূর্তি পূজক ছিলেন। মূর্তি পূজক ছিলেন যে তার আরেকটা প্রমাণ হচ্ছে সূরা মারইয়াম আয়াত নাম্বার 42। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম যখন তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের পূজা করছেন যেটা শোনেও না, দেখেও না এবং আপনার কোনো উপকারে আসে না? এই আয়াত সুস্পষ্ট প্রমাণ করছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা একজন মূর্তি পূজক ছিলেন। তবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা চাওয়ার ওয়াদা করেছিলেন। যেমন সূরা মারইয়ামেরই ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, সাআস্তাগফিরু লাকা রব্বি, হে আমার পিতা, আমি অবশ্যই আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। এই ওয়াদা করেছিলেন, ক্ষমা চাওয়ার ওয়াদা করেছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছিলেন। যেমন সূরা শুআরা আয়াত নাম্বার ৮৬ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াগফির লিআবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, হে আমার রব, আপনি আমার পিতাকে মাফ করে দিন, কেননা তিনি পথভ্রষ্ট। আরেকটা আয়াতের মধ্যে পাওয়া যায় যে তিনি ক্ষমা চেয়েছিলেন, সেটা হচ্ছে সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ৪১। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের রব, আমাকে মাফ করুন, আমার পিতামাতাকে মাফ করুন এবং সমগ্র মুমিনদেরকে মাফ করুন, কিয়ামতের দিন এদেরকে মাফ করে দিয়েন। তো এই আয়াত প্রমাণ করছে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু কখন ক্ষমা চেয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতেন না যে তার বাবা কাফের অবস্থাতেই মারা যাবে। যখন কাফের অবস্থায় মারা গেল, যখন সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সুস্পষ্ট আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, তখন তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং তার থেকে সরে গেলেন। যেমন কুরআনুল কারীমের সূরা তাওবার ১১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাওইদাতিন ওয়া'দাহা ইয়্যাহ, যে ইব্রাহিম তার বাবার জন্য ক্ষমা চাইনি, তবে শুধুমাত্র তিনি ওয়াদা করেছিলেন যে বাবা, আপনার জন্য আমি ক্ষমা চাইব। এই ওয়াদা পূরণ করার জন্যই শুধু আল্লাহর কাছে বলেছিলেন, এছাড়া তিনি ক্ষমা চাননি। ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তার কাছে সুস্পষ্ট হয়ে গেল আন্নাহু আদুউল লিল্লাহ, তার বাবা আল্লাহর শত্রু, তাবাররাআ মিনহু, তখন তিনি তার বাবা থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসলেন, মুখ ফিরে নিলেন। তো এই আয়াতগুলো প্রমাণ করছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরে ছিল এবং তিনি মূর্তি পূজক ছিলেন। বুখারী শরীফের ৩৩৫০ নম্বর হাদিসের মধ্যে একই কথা উল্লেখ আছে, কিয়ামতের দিন যখন সকল মানুষ একত্রিত হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনি তো বলেছিলেন আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, আমার বাবাকে লাঞ্ছিত করা মানেই তো আমাকে লাঞ্ছিত করা, সুতরাং আমার বাবাকে আজকে মাফ করে দিয়ে জান্নাত দেওয়া যায় না? তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, হে ইব্রাহিম, আমি সকল কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তো আল্লাহ তাআলা কাফেরদের কথা উল্লেখ করছেন, মানে হচ্ছে যে তোমার বাবা কাফের, সুতরাং তার জন্য জান্নাত হারাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাবেন। আর এই অবস্থায় আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকাও। পায়ের দিকে তাকাবেন, দেখবেন যে একটি রক্তমাখা নিকৃষ্ট একটা প্রাণী পড়ে আছে। তখন তার সামনে দিয়েই সেই প্রাণীটাকে জাহান্নামে ফেলা হবে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ইব্রাহিম এই সেই তোমার বাবা, সে মানুষ হিসেবে জাহান্নামে যাচ্ছে না, সে একটা প্রাণী হিসেবে যাচ্ছে। তো এইভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছনা থেকে মুক্তি দিবেন। এই আয়াতগুলো এবং হাদিসের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণিত হয় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরই ছিল এবং সে ছিল একজন কাট্টা মূর্তি পূজক। তা আমরা এতগুলো আয়াত, এত হাদিসের মাধ্যমে জানলাম এই কথা, কিন্তু সকলের মতের বিপরীতে গিয়ে আলাউদ্দিন জিহাদি সাহেব বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাকি কাফের ছিলেন না, মুসলমান ছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেখানে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, সেখানে তিনি সেটাকে অস্বীকার করছেন। এর মাধ্যমে তিনি সুস্পষ্টভাবে কোরআনকে অস্বীকার করছেন। এজন্য আমি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো, যদি তার কাছে এই ভিডিওটা যেয়ে থাকে, আমি আপনাকে বলছি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসুন, কোরআন হাদিস ভালো করে ঘাটাঘাটি করুন। এতে করে আপনি সুস্পষ্ট বিষয়টা বুঝতে পারবেন। কোরআন হাদিস ঘাটলে আপনার কাছে সব বিষয় সুস্পষ্ট হয়ে যাবে।